লোকে তাকে বলে কলিজাওয়ালা খান। কেন বলে তার কারণটাও তিনি দেখিয়েছেন বারবার। এই তো বৃহস্পতিবারের একটা ঘটনাই শুনুন না। মিরপুরে ঐচ্ছিক অনুশীলনের দিন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সন্তানের লেখাপড়ার খরচের জন্য দিলেন ৫ লাখ টাকার চেক, তাও আবার অগোচরেই। কিন্তু গণমাধ্যমের চোখ কি আর এড়ানো যায়? তামিমের এই মহৎ ভূমিকার খবর ঠিকই খুঁজে নিয়েছে তারা। এভাবেই দাবা খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এরপর বিভিন্ন মহল থেকেই তার পরিবার পেয়েছিল সাহায্যের প্রতিশ্রুতি, কিন্তু জুলাই পেরিয়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কেউ কথা রাখেনি। এটাই যেন বাস্তবতা। তবুও মাঝে মধ্যে সর্বস্ব হারানো মানুষেরাও সৃষ্টিকর্তার কৃপায় খুঁজে পান কিছু মানুষ, যেমনটা তামিম ইকবালকে খুঁজে পেয়েছেন কিংবদন্তি দাবারুদ জিয়ার পরিবার। তাই তো এবার ক্রিকেট পাড়ার জীবন্ত এক কিংবদন্তি তামিম এগিয়ে এলেন আরেক কিংবদন্তি জিয়ার পরিবারের পাশে। এবারই প্রথম না, বরং ক্রিকেট মাঠের মতো ক্রিকেটের বাইরেও একের পর এক ইনিংস তামিম খেলছেন। খুব বেশি দিন আগের কথা না, 1 বছর আগেই ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরীফুলের চিকিৎসার জন্য এই দেশসেরা ওপেনার দিয়েছিলেন 10 লাখ টাকা। এটা তো স্রেফ একবারের কথা। স্টেডিয়ামের মাঠ কর্মীদের সাহায্য করতে তামিম হন না পিছপা। যেমনটা বিভিন্ন ঈদের সময় বোনাসের কথাই ধরুন না, সম্প্রতি দেশের বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তামিমের মানবিকতা সবাই দেখেছে। তাই এটা নতুন কিছু না। তামিমরা কোনো দুর্নীতির অংশ হতে চান না। ভদ্রলোকের খেলা ক্রিকেটের প্রতিও নিবেদনটা দেখান স্বভাব সুলভ ঢঙেই। টাইগার ব্যাটারদের মধ্যে লর্ডসে সর্বপ্রথম সেঞ্চুরি করে 2010 সালে যেভাবে অনার্স বোর্ডে নিজের নামটা খোদাই করে রাখতে বলেছিলেন খান সাহেব, ঠিক তেমনি সবার মানসপটেও তার নামটা খোদাই হয়ে আছে একজন মানবিক মানুষ হিসেবে। আসলে মানবতার গল্প তো এমনই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।